In this video, I'll talk about how you can create an array of objects. So আমাদের এদিকে একটা প্রজেক্ট আছে যার নাম দেওয়া হয়েছে array of objects. সো এই প্রজেক্টে আমি হচ্ছে গিয়ে একটা ক্লাস ক্রিয়েট করি আমার ডিফল্ট যে প্যাকেজটা আছে সেটাই. So let's just call this employee test and let's say এটার মেইন মেথড থাকবে. সো আমাদের সাপোজ এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে বলা আছে আমাদের একটা এমপ্লয়ি ক্লাস ক্রিয়েট করা লাগবে যার হচ্ছে গিয়ে ফলোইং প্রাইভেট ভেরিয়েবলস থাকবে which are name, ID, salary. আর আমাদের একটা টেস্টার ক্লাস ক্রিয়েট করা লাগবে যে টেস্টার ক্লাসটা যতগুলো এমপ্লয়ি অবজেক্টস দরকার ততগুলোই ক্রিয়েট করতে পারবে. সো ইউজার হচ্ছে গিয়ে এই জিনিসটা ডিটারমাইন করবে কতগুলো এমপ্লয়ি অবজেক্টস ক্রিয়েট করা লাগবে. আর এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করার পর সেই এমপ্লয়ি ইনফরমেশনগুলো আমার প্রিন্ট করা লাগবে. সো জাস্ট আরবিট্রারি একটা কোয়েশ্চেন উইল ক্রিয়েট আ ক্লাস দ্যাট সুটস আওয়ার ওন রিকোয়ারমেন্টস. সো আমি একটা কাজ করি যে একটা এমপ্লয়ি ক্লাস ক্রিয়েট করি এই প্যাকেজটাতেই. সো লেটস জাস্ট কল দিস এমপ্লয়ি. সো আমার এই এমপ্লয়ি যে ক্লাসটাতে এমপ্লয়ি ক্লাসে আমার হচ্ছে প্রাইভেট ভেরিয়েবলস যেগুলো থাকার কথা ছিল সেগুলো আমি ইনপুট অ্যাড করি যে সাপোজ স্ট্রিং নেম থাকার উচিত ছিল আর যেহেতু প্রাইভেট বলছে আমি প্রাইভেট দিই. আর লেটস সে প্রাইভেট স্ট্রিং আমি আইডিটাও স্ট্রিংয়ে নিলাম অ্যাজ আমার আইডির সামনে যদি লিডিং জিরো থাকে সেটা কিন্তু আমি ইন্টিজার দিলে আমার লিডিং জিরোটা চলে যাবে. অ্যাট দ্য সেম টাইম সাপোজ আইডিতে যদি ক্যারেক্টার থাকে সেটা তো আমি ইন্টিজারে রিপ্রেজেন্ট করা সম্ভব না. বাট স্যালারি ডেফিনেটলি মাস্ট বি আ নিউমেরিক্যাল ভ্যালু, therefore আমি ডাবল দিলাম. সো ইউ শুড অলওয়েজ ডিক্লেয়ার ইউর ডেটা টাইপ সেন্সিভলি. আর সাপোজ এদিকে কোশ্চেনে যেহেতু বলা নাই এমপ্লয়ি ইনফরমেশনগুলো কীভাবে ইনপুট দিবে, আমি নিজেই ডিফাইন করে নিলাম যে এমপ্লয়ি ইনফরমেশনগুলো অ্যাডেড হবে যখন নাকি এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েটেড হবে. সো সাপোজ একটা কনস্ট্রাক্টর থাকবে যে এই কনস্ট্রাক্টরটাই এই ইনফরমেশনগুলো নিয়ে সেট করতে পারবে. সো এদিকে আমি this dot name ইউজ করতেছি since instance variable hiding has occurred. And finally salary. সো আমি এদিকে হচ্ছে গিয়ে এই সেট করলাম প্যারামিটারসগুলো যেগুলো আমাকে ইনফরমেশন ইউজার দিবে. আর ফাইনালি আমার সব এমপ্লয়ি ইনফরমেশন প্রিন্ট করা লাগবে. সো লেটস সে আমার একটা প্রিন্ট একটা পাবলিক একটা মেথড থাকবে যার নাম হচ্ছে গিয়ে প্রিন্ট ডিটেলস. সে হচ্ছে গিয়ে সব এমপ্লয়ি ইনফরমেশনগুলো প্রিন্ট করবে. লেটস সে system.out.println নেমের পর এই এমপ্লয়ির যেই নেম সেটা প্রিন্ট করবে, এমপ্লয়ির আইডি প্রিন্ট করবে, and finally salary print করবে. So these are stuff that we've already covered before. So যাই হোক এই হচ্ছে গিয়ে সো আমি এদিকের রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড দিচ্ছি সিন্স এ কিছু রিটার্ন করবে না. সো এই ছিল আমার হচ্ছে গিয়ে এই সিম্পল এমপ্লয়ি ক্লাসটা. সো এখন মেইন মেথডে আমার কি করা লাগবে যে আমার ইউজার বলবে এখন যে সে কতগুলো এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করতে চায়. সো এখন হোয়াট আই ক্যান ডু ইজ যে সাপোজ আমি আগে স্ক্যানার ইম্পোর্ট করি সিন্স ইউজার থেকে আমার ইনপুট নেওয়া লাগবে. সো আমি স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট করলাম অ্যান্ড লেটস ইউজ দ্য স্ক্যানার ক্লাস টু ক্রিয়েট আ স্ক্যানার অবজেক্ট. আচ্ছা, সো এটাও করলাম. সো এখন আমার সাপোজ ইউজার হচ্ছে কি এরকম একটা ইউজারকে আমি জিজ্ঞাসা করি যে হাউ মেনি এমপ্লয়ি ইনফরমেশন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড. সো ইউজার সাপোজ একটা কোনো নাম্বার ইনপুট দিবে যে নাম্বারটা লেটস সে আমি একটা ভেরিয়েবলে সেট করব যেটা হচ্ছে গিয়ে
এমপ্লয়ি কাউন্ট ইকুয়ালস কেবি ডট নেক্সট ইন্ট। ঠিক আছে, সেট করলাম, এইভাবে আমি সেট করতে পারলাম। কিন্তু এখন আমি যেই অবজেক্টটা ক্রিয়েট করব সেটা কিভাবে, যে এতগুলো অবজেক্ট, সাপোজ আমি তো রেগুলারলি এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি যে এমপ্লয়ি, সাপোজ এটা হচ্ছে অবজেক্ট নিউ এমপ্লয়ি। সাপোজ ইউজার যেই নেম, আইডি, স্যালারি ভ্যালুগুলো দিবে সেগুলো আমি এদিকে দিতে পারি। সাপোজ নেম হচ্ছে গিয়ে এ, আইডি হচ্ছে গিয়ে 1, স্যালারি হচ্ছে গিয়ে সাপোজ 25, কোনো একটা কিছু। সো এইভাবে আমি এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করতে পারি, নো প্রবলেম। কিন্তু যখন নাকি ইউজার, সাপোজ ইউজার চাচ্ছে সে দুইটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করবে, সেই জিনিসটা আমি কিভাবে করব? ওয়েল, আই কুড ডু সামথিং লাইক দিস, যে আমি একটা ফর লুপ ক্রিয়েট করি, ফর ইন্ট আই ইকুয়ালস 0, সে আই লেস দেন হচ্ছে গিয়ে যেই কয়টা এমপ্লয়ি এন্টার করতে চায়, আর আই প্লাস প্লাস করবো। যেমন একটা ফর লুপ লিখলাম, ফর লুপের ভিতরে এই কাজটা করব। কিন্তু প্রবলেম হচ্ছে যে হ্যাঁ, ফর লুপের ভিতর আমি যদি ইউজারের দিকে ইনপুট দেয় যে সে 5টা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করতে চায়, সো আমার এই ফর লুপটা 5বার ঘুরবে, আমার ঠিকই 5টা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েটেড হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে এই যে রেফারেন্স ভেরিয়েবল, আমার রেফারেন্স ভেরিয়েবল তো একটাই থাকতেছে। তার মানে এই যে নতুন, সাপোজ আমি হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করলাম, আর লেটস প্রিটেন্ড যে এই ইনফরমেশনগুলো ইউজার ফর লুপ যতবার ঘুরবে ততবারই নিউ একটা ভ্যালু দিবে। সো ফর লুপ যতবার ঘুরবে নতুন একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট হবে। কিন্তু এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করার পর যেই তার রেফারেন্সটা, সেটা কিন্তু অবজেক্টেই বারবার সেভ হচ্ছে। তার মানে আমার যখন কি ফর লুপ ফার্স্ট টাইম রান হবে, যে এমপ্লয়ি অবজেক্টটা ক্রিয়েট হবে সেই অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবলটাই সেভ হবে। আমার ফর লুপ যখন নাকি আবার ঘুরবে, আরেকটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট হবে, সেই এমপ্লয়ি অবজেক্টটা যখন নাকি সিমিলারলি আগের রেফারেন্স ভেরিয়েবলটাই অ্যাসাইন করা হবে, তখন কিন্তু ফর লুপ যখন নাকি ফার্স্ট বার ঘোরার পর আমি যে এমপ্লয়ি অবজেক্ট অ্যাড করা হয়েছিল সেটা কিন্তু আর থাকবে না। সো আমি এটার জাস্ট একটা ব্রিফলি বললাম যে এদিকে কি প্রবলেম। সো এটার জন্য আমি কিভাবে, হাউ ক্যান আই ডাইনামিক্যালি ক্রিয়েট মাল্টিপল এমপ্লয়ি অবজেক্টস। সাপোজ আমি যদি জানতাম যে ইউজার সাপোজ 2টা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করবে, আমি সাপোজ 2টা এইভাবে করে ফেলতাম, আই উড নট হ্যাভ নিডেড এনি ফর লুপ হোয়াটসোএভার, এইভাবে করে ফেলতাম। কিন্তু আমার যখন নাকি ডাইনামিক করা লাগবে, যে ইউজারই ডিটারমাইন করবে যে কয়টা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, তখন তো এই কাজটা আমি আর করতে পারবো না। সো ফর দিস আমরা চিন্তা করি যে আমরা যে অ্যারে শিখেছিলাম, অ্যারের ভিতর আমরা স্ট্রিং রাখতে পারি, ইন্টিজার রাখতে পারি, ডাবল টাইপের ভেরিয়েবল রাখতে পারি, বাট আলটিমেটলি আমার যে ক্লাসও কি একটা ডেটা টাইপ না, জাস্ট লাইক আ স্ট্রিং বা ইন্ট, যেটা হচ্ছে কি আমরা নিজে ডিফাইন করলাম, যেটা ডেফিনেশন আমরা নিজে দিলাম। সো ইন দ্যাট সেন্স আমরা যেরকম লেটস একটা ইন্টিজার অ্যারে ক্রিয়েট করতে পারি ইউজিং আ সিনট্যাক্স লাইক দিস, যে অ্যারে ইকুয়ালস নিউ ইন্ট, সাপোজ এটার সাইজ হবে হচ্ছে গিয়ে 5 বা কিছু। সো আমি কি করি বেসিক্যালি, আমি হচ্ছে গিয়ে ফার্স্টে ডেটা টাইপ লিখি। সো স্কোয়ার ব্র্যাকেটটা ইটস আপ টু ইউ, ইফ ইউ ওয়ান্টেড ইউ কুড হ্যাভ প্লেসড ইট হিয়ার ইনস্টেড। সো এটা প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে কে কোথায় দিবে। সো আমি কি করতেছি, ফার্স্টে ডেটা টাইপ লিখতেছি, পরে স্কোয়ার ব্র্যাকেট দিতেছি, পরে একটা আইডেন্টিফায়ার দিতেছি, ঠিক আছে। তারপর কি লিখতেছি, নিউ, আবার হচ্ছে গিয়ে আমার ডেটা টাইপ, সো লেটস মেক ডেটা টাইপ আ সিঙ্গেল ওয়ার্ড। সো আমি আবার ডেটা টাইপ দিতেছি, তারপর স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে এই ভিতরে কি দিচ্ছি, সাইজ, যে আমার অ্যারের সাইজটা কতটুকু হবে। সো সিমিলারলি ইফ আই ওয়ান্টেড টু ক্রিয়েট অ্যান এমপ্লয়ি অ্যান অ্যারে অফ এমপ্লয়ি অবজেক্টস, আমি সিমিলার কনসেপ্ট ইউজ করে আমি করতে পারবো, যে আমি ফার্স্টে ডেটা টাইপটা লিখি। সো আমার ডেটা টাইপ কি, আমার ডেটা টাইপ হচ্ছে কি এমপ্লয়ি। সো এমপ্লয়ি লিখলাম, তারপর আমি স্কোয়ার ব্র্যাকেটস দিই, তারপর একটা আইডেন্টিফায়ার দিই। সো আইডেন্টিফায়ার হচ্ছে কি বেসিক্যালি আমার যে কোনো ইচ্ছা একটা নাম দেবো। সো আমি একটা মিনিংফুল নাম দিই, যেটা হচ্ছে গিয়ে এমপ্লয়ি অবজেক্টের একটা অ্যারে। তারপর আমি ইকুয়াল টু দিয়ে নিউ লিখি, আবার ডেটা টাইপ লিখি অ্যাগেন। আমার ডেটা টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে কি এমপ্লয়ি।
ফলোড বাই সাইজ। সো এদিকে আমার এই সাইজটা কত হওয়া উচিত, সাইজটা হচ্ছে গিয়ে আমার ইউজার যত বলবে সেটাই হওয়া উচিত না। সো ইনস্টেড অফ গিভিং আ ফিক্সড ভ্যালু, আমি ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেটাই হচ্ছে কি আমি সাইজ হিসাবে রাখলাম। সো এইভাবে আমি হচ্ছে গিয়ে একটা অ্যারে অফ অবজেক্টস ক্রিয়েট করতে পারি। সো এখন আমি যদি দেখি আমার সিনট্যাক্স যেটা ছিল, রেগুলার সিনট্যাক্স ফর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট কীরকম ছিল, যে এমপ্লয়ি ইকুয়ালস, যে এমপ্লয়ি অবজেক্ট ইকুয়ালস নিউ এমপ্লয়ি। সাপোজ কতগুলো আমি আর্গুমেন্টস পাঠাবো, যে নেম হচ্ছে গিয়ে জন, আইডি হচ্ছে গিয়ে A1, আর স্যালারি হচ্ছে গিয়ে 50। ঠিক আছে, এভাবে আমি এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম। সো সিমিলারলি আমি যদি এই এমপ্লয়ি অবজেক্টের ইনফরমেশনগুলো প্রিন্ট করতে চেতাম, আমি এই প্রিন্ট ডিটেলস মেথডটা কল করলেই হতো, যে obj ডট প্রিন্ট ডিটেলস। ঠিক আছে, সো আমি এই ইউজারের ইনপুটের যে পার্টটা আর অ্যারে ক্রিয়েশনের পার্টটা আমি জাস্ট কমেন্ট আউট করে আমি এটা একটু সিম্পলি এক্সিকিউট করি, যে আমি যে এমপ্লয়ি অবজেক্টটা ক্রিয়েট করলাম তার ইনফরমেশন এদিকে আসছে print details মেথডটা কল করার পর। So let me add a few commas here to better distinguish between the variables. আচ্ছা, সো ঠিক আছে, আমার এই ভ্যালু আসলো। সো এখন আমি কিভাবে এই সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে আমি জিনিসটা ডাইনামিক করব আমাদের অ্যারে অফ অবজেক্টস কনসেপ্টটা ইউজ করে। সো আমি দেখি যে আগে আমার এই যে নিউ এমপ্লয়ি, এই জিনিসটা আমার সামওয়্যার এন্টার করা লাগবে, সামওয়্যার অ্যাসাইন করা লাগবে, এই যে অবজেক্টের রেফারেন্সটা। সো আর এগেইন আমি একটু ক্ল্যারিফাই করি যে জন A1 আর 50 এগুলো হচ্ছে গিয়ে সাপোজ এই ভ্যালুগুলো ইউজার দিবে। সো ঠিক আছে, এখন আমি বেসিক্যালি এই এমপ্লয়ি অবজেক্টটার রেফারেন্সটা আমার এদিকে রাখা লাগবে। সো হোয়াট আই ক্যান ডু ইজ, যে আমি এখন লিখতে পারি যে এমপ্লয়ি অবজেক্ট যেই অ্যারেটা ক্রিয়েট করলাম তার ফর লুপ যখন এই ফার্স্ট টাইম ঘুরবে তার ফার্স্ট ইন্ডেক্সে এরকম একটা এমপ্লয়ি অবজেক্ট রাখা হবে। সিমিলারলি সাপোজ হচ্ছে গিয়ে লেটস অ্যাজিউম যে ফর লুপটা হচ্ছে গিয়ে আমার মানে ইউজার হচ্ছে গিয়ে 2টা ভ্যালু দিলে আমার ফর লুপটা 2বার ঘুরবে। আর সাপোজ এদিকে চেঞ্জ করে আমি মার্ক দিলাম, এদিকে আমি 40 দিলাম। সো এদিকে আমি ফর দ্য টাইম বিং ফর লুপটা একটু বাদ দিই, জাস্ট আমি সিম্পলি আগে অ্যারের কনসেপ্টটা ক্ল্যারিফাই করি, যে আমার এদিকে যে অ্যারে অফ অবজেক্টস ছিল এদিকে সাপোজ আমি ইউজার হচ্ছে গিয়ে যেই ভ্যালুটা দিবে সেই ভ্যালু হচ্ছে 2 দিবে। সো আমি কি করতেছি যে এই যেই ফার্স্ট ইন্ডেক্সটা এই অ্যারে অফ অবজেক্টের, সেই ফার্স্ট ইন্ডেক্সটা আমি ফার্স্ট অবজেক্টটার রেফারেন্সটা অ্যাসাইন করতেছি, সেকেন্ড ইন্ডেক্সে আমি সেকেন্ড যে অবজেক্টটা তার রেফারেন্সটা অ্যাসাইন করতেছি। সো এখন সাপোজ আমি আর ফাইনালি হোয়াট আই ক্যান ডু ইজ, যে আমি তো এইভাবে অ্যাসাইন করলাম। সো এখন আগের মতো যে এই লাইনটা বাদ দিই, আগের মতো আমি যেই looks like I got rid of this entirely anyways. সো আগে যে আমি প্রিন্ট ডিটেলস মেথডটা কল করতেছিলাম, প্রিন্ট ডিটেলস মেথড এখন কিভাবে কল করব, লেটস সে আমি একটা ফর লুপ ইউজ করি। সো অ্যাগেন ফর লুপের কনসেপ্টটাকে বাদ দিয়ে আগে আমরা সিম্পলি লিনিয়ারলি জিনিসটা বোঝার চেষ্টা করি। প্রিন্ট ডিটেলস মেথড কল করার সময় কি করা লাগে, যে ইফ ইউ টেক আ ক্লোজার লুক, আমাদের যে এই জিনিসটা এইটা কিন্তু আলটিমেটলি একটা আইডেন্টিফায়ারের মতো কাজ করতেছে। যে আমার প্রিভিয়াসলি আমি যখন নাকি এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম, আমি এমপ্লয়ি অবজেক্ট কিন্তু এভাবেও ক্রিয়েট করতে পারতাম, যে এমপ্লয়ি অবজেক্ট আমি একটা রেফারেন্স ভেরিয়েবল আগে ক্রিয়েট করি, তারপর আমি লিখি যে অবজেক্ট ইকুয়ালস টু এই। সো আমার এদিকের যে এই এমপ্লয়ি অবজেক্ট অ্যারে,
এটা কিন্তু বেসিক্যালি এরকমই একটা অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল, যেই রেফারেন্স ভেরিয়েবল আমি যে নতুন অবজেক্টটা ক্রিয়েট করতেছি সেই অবজেক্টটা অ্যাসাইন করা হইতেছে। সো এই জিনিসটা ইজ এন্টায়ারলি আর রেফারেন্স ভেরিয়েবল, যে হচ্ছে কি একটা অবজেক্ট যেটার মধ্যে একটা অবজেক্ট অ্যাসাইন করা হয়েছে। সো সিমিলারলি আমি যদি দেখি যে আমি যখন নাকি সেই অবজেক্টটার থেকে আমার একটা মেথড ইনভোক করতাম বা কল করতাম, আমি কি করতাম, ডিরেক্টলি অবজেক্ট ডট প্রিন্ট ডিটেলস লিখতাম। সো এখনও আই ক্যান বেসিক্যালি ডু দ্য এক্স্যাক্ট সেম থিং, আমি এদিকে প্রিন্ট ডিটেলস লিখতে পারি। সো এই প্রিন্ট ডিটেলসটা লিখলে কি হবে, সো আমরা এই কোডটা একটু রান করি। সো আমি ইনফরমেশন হাউ মেনি এমপ্লয়িজ ইনফরমেশন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, এটা টু দেই যদিও। সো আমার হচ্ছে গিয়ে এদিকে আসছে কি হলো এদিকে, যে আমার এদিকে নেম আসলো জন, আইডি A1, স্যালারি 5। সো আমার কিন্তু এই যে দুইটা এমপ্লয় অবজেক্ট ছিল, দুইটা এমপ্লয় অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আর আমি যখন কি 0 দিছি তখন আমার যে ফার্স্ট এমপ্লয় অবজেক্টটা, সেই এমপ্লয় অবজেক্টটার ইনফরমেশনটা হ্যাজ বিন প্রিন্টেড। আমি যদি সাপোজ 0, আমি যদি এদিকে একটা অ্যাডিশনাল লাইন অ্যাড করতাম, যেদিকে আমি সেকেন্ড ইন্ডেক্সের রেফারেন্স ভেরিয়েবল থেকে প্রিন্ট ডিটেলস মেথডটা কল করতাম, তখন দেখি কি হয়, যে আগের মতোই 2 দিই। এখন সেকেন্ড ইন্ডেক্স দিলে আমার কিন্তু মার্ক আসতেছে। সো এখন ইউজিং দ্য কনসেপ্ট দ্যাট উই হ্যাভ জাস্ট লার্ন, যে আমরা অ্যারে অফ অবজেক্টস কীভাবে ক্রিয়েট করতে পারি, সেই কনসেপ্টটা ইউজ করে আমরা এখন এই কোয়েশ্চেনটা প্রপারলি অ্যান্সার করি ইউজিং ফর লুপস। সো আমার এই লাইনগুলো আমি বাদ দিই, আর এখন আমার কোনো কিছুই স্ট্যাটিক থাকবে না, সবই হচ্ছে কি ইজ গোয়িং টু বি ইউজার ডিফাইন্ড। সো একটু ব্রিফ করি আমাদের এদিকে কি হচ্ছিল। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ইউজার থেকে একটা নাম্বার নিতেছি, যে ইউজার কয়েকটা এমপ্লয় অবজেক্ট ক্রিয়েট করতে চায়, সেই নাম্বারটা অনুযায়ী আমি একটা অ্যারে অফ এমপ্লয় অবজেক্টস ক্রিয়েট করতেছি। যে এই অ্যারেটা কি রাখে, নর্মালি আমরা যে অ্যারেগুলো শিখেছিলাম সেগুলো ইন্টিজার রাখে বা স্ট্রিং রাখে বা ডাবল রাখে, বাট এই অ্যারেটা এমপ্লয় টাইপের রেফারেন্স ভেরিয়েবল স্টোর করে। সো আমি হচ্ছে ইউজার যা দিবে সেই নাম্বারটা এদিকে বসবে। সো ইউজার যদি 3 দেয়, আমার একটা 3 ঘরের এমপ্লয় অবজেক্টের অ্যারে ক্রিয়েট হবে। সো আমি ফর লুপ স্টার্ট করি, যে ফর লুপটা রান করবে 0 থেকে এই এমপ্লয়ি কাউন্ট পর্যন্ত। সো ফর লুপের আমার ফার্স্টের কাজ যেটা হবে, যে ইউজার থেকে আগে চাওয়া লাগবে যে এমপ্লয়ির নাম কি, যে আমি বলি এন্টার এমপ্লয়ি, এন্টার ইনফরমেশন অফ এমপ্লয়ি 1। সো সাপোজ এখন ইউজার কিন্তু অনেকগুলোই এমপ্লয়ি ইনফরমেশন অ্যাড করতে পারে। সো টু হেল্প দ্য ইউজার আমি এদিকে একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে গিয়ে যে সে যখন যেই এমপ্লয়ি ইনফরমেশনটা অ্যাড করতেছে সেই নাম্বারটা যাতে আসে, যে ফার্স্ট ইটারেশন এসে ফার্স্ট এমপ্লয়ের ইনফরমেশন অ্যাড করবে। সো 0+1 হয়ে দেখে আউটপুটটা কি আসবে, এন্টার ইনফরমেশন অফ এমপ্লয়ি 1। ফর লুপটা যখন নাকি সেকেন্ড ইটারেশনে আসবে সে বলবে এন্টার ইনফরমেশন অফ এমপ্লয়ি 2 অ্যান্ড সো অন। সো এদিকে আমি দেই যে এন্টার নেম অফ এমপ্লয়ি 1। আমি একটা কাজ করি, যে স্ট্রিং নেম ইকুয়ালস ইউজার যেই নেম দিবে সেই নেমটা আমি স্টোর করব, ঠিক আছে। সিমিলারলি ইউজার আমাকে হচ্ছে গিয়ে এমপ্লয়ি 1-এর জন্য আইডিও দিবে, আমি হচ্ছে গিয়ে আইডিও স্টোর করব। অ্যাট দ্য সেম টাইম ইউজার আমাকে স্যালারিও দিবে, আমি হচ্ছে গিয়ে স্যালারিও স্টোর করব। সো স্যালারির জন্য আই নিড টু রাইট নেক্সট ডাবল। সো ঠিক আছে, এগুলো হচ্ছে গেল। এখন আমার যে কাজটা করা লাগবে, যে আমার ফর লুপের ফার্স্ট ইটারেশনে আমার যে অ্যারের ইন্ডেক্সটা, সে অ্যারের ইন্ডেক্সটা কত, 0 হওয়া উচিত। সো ইনস্টেড আমি 0 না লিখে আমি এখন আই লিখতেছি, যেহেতু ফার্স্ট ইটারেশনে আইয়ের ভ্যালুই 0, আর আইয়ের ভ্যালু ডাইনামিক্যালি প্রতিটা ইটারেশনে +1 হবে। সো আমি এদিকে কী রাখবো, নতুন একটা এমপ্লয়ি অবজেক্ট। আমি গিয়ে এমপ্লয়ি অবজেক্টটা ক্রিয়েট করি।
যে নিউ এমপ্লয়ি, আর যেই ভ্যালুগুলো ইউজার আমাকে দিল সেগুলো আমি রাখি, উইচ আর নেম, আইডি অ্যান্ড স্যালারি, এই ইনফরমেশনগুলো রাখলাম। ঠিক আছে, সো বেসিক্যালি এই ফর লুপটা যখন নাকি আবার ঘুরে আসবে, ইউজারের কাছ থেকে আবার এই তিনটে ইনফরমেশন নেওয়া হবে, আর একটা এমপ্লয়ি অবজেক্ট ক্রিয়েট করা হবে যেটা এমপ্লয়ি অবজেক্টের অ্যারের সেকেন্ড ইন্ডেক্সে রাখা হবে। সো আমার ফার্স্ট যে এমপ্লয়ি অবজেক্টটা তার রেফারেন্স কিন্তু স্টিল আমার সেফ থাকবে। সো এখন আমি একটা কাজ করি, যে প্রোগ্রামটা একটু রান করে দেখি যে ইফ দেয়ার আর এনি প্রবলেমস উইথ ইট, যে আমি রান করি। সো হাউ মেনি এমপ্লয়ি ইনফরমেশন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, সাপোজ আমি 2 দিলাম। সো এখন এদিকে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে আমার এন্টার নেম অফ এমপ্লয়ি 1, পরে আবার এন্টার আইডি অফ এমপ্লয়ি 1 চলে আসলো। আমার তো এদিকে একটা অ্যাড করার আগে আমার এদিকে যেই নেক্সট লাইন, এই নেক্সট লাইনটা কোথায় চলে গেল? আমি তো কোনো ইনফরমেশন দিলামই না। দেওয়ার আগেই এই যে লাইনটা, যে এন্টার আইডি অফ এমপ্লয়ি 1, এই লাইন প্রিন্ট হয়ে গেল। বেসিক্যালি তার মানে কি, যে এই লাইনটা আমার সামহাউ স্কিপ করে গেল? ওয়েল, দ্য থিং ইজ, আমরা অ্যাকচুয়ালি যখন নাকি ফার্স্টে এই ইন্টিজার ইনপুটটা ইউজার থেকে রিসিভ করলাম, আমার এই যে নেক্সট ইন্ট মেথডটা কী করছে, সে জাস্ট কিন্তু এই ইন্টিজার ইনপুট 2টা রিড করছে, কিন্তু 2 দেওয়ার পর আমি কি করলাম, আমি কিন্তু এন্টারে চাপ দিলাম। সো এন্টার দেওয়া মানে কিন্তু বেসিক্যালি একটা এই \n। সো 2 এর পর কিন্তু এন্টার দেওয়া মানে এদিকে একটা \n আছে। যে আমি যদি বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, যে 2 এন্টার করার পর একটা \n আসছে, যে এন্টার মানেই লাইন ব্রেক, আর লাইন ব্রেক মানেই \n। সো আমার এই হ্যাজ নেক্সট মেথডটা খুব ভালো মতো এই 2টা হচ্ছে গিয়ে এসে স্ক্যান করে নিছে, আর এই 2টা হচ্ছে গিয়ে আমার এমপ্লয়ি কাউন্টে বসছে। কিন্তু আমার যখন নাকি এন্টার নেম অফ এমপ্লয়ি 1 আসতেছে, তখন যখন নাকি তারপর আমি এই নেক্সট লাইন মেথডটা এক্সিকিউট করতেছি, তখন নেক্সট লাইন মেথডটা কি করতেছে, এই যেই \n আছে, এই \nটাই সে রিড করে ফেলতেছে। তার মানে সে এদিকে আমি কোনো ভ্যালু দেওয়ার সুযোগ পাচ্ছি না নতুন করে, যে বেসিক্যালি ইন্টিজার ইনপুট দেওয়ার পর যেই \n রয়ে গেছিল আমার বাফারে, সেই \nটাই সে আবার রিড করতেছে। সো বেসিক্যালি সিম্পলি পুট, আমি একটা কাজ করি, লেটস গেট রিড অফ অল দিস। আমি জাস্ট সিম্পলি ডেমনস্ট্রেট করি এটা, যে আমি এদিকে একটা স্ট্রিং ইনপুট নেই, স্ট্রিং নেম ইকুয়ালস kb.nextLine, ঠিক আছে। সো এরপরে আমি কি করব, যেদিকে আমি দেই enter name of employee 1, ঠিক আছে, যে স্ট্রিং এ রেকর্ড করবে, আর লাস্টে আমি প্রিন্ট করব যে লেটস প্রিন্ট system.out.println, যে আমার এমপ্লয়ি কাউন্টের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি প্রিন্ট করি, which would be employee count. সিমিলারলি আমি আমার যেই নেমের ভ্যালুটা, সেই নেমের ভ্যালুটা আমি প্রিন্ট করি, যে এমপ্লয়ি নেম হচ্ছে গিয়ে জাস্ট নেম। সো এই প্রোগ্রামটা আমি জাস্ট রান করি, দেখি কি হয়। সো হাউ মেনি এমপ্লয়ি ইনফরমেশন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, আমি সাপোজ 5 দিলাম। তখন আমার এই সেম ওয়েতে কি হচ্ছে, যে 5 দেওয়ার পর আমি কিন্তু এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার পর একটা \n রয়ে গেছে। \n রওয়ার কারণে আমার এই যেই নেক্সট লাইন যেই মেথডটা, সেই মেথডটা আমার কাছ থেকে নতুন কিছু আর চায় নাই। আমি ফার্স্টে ইনপুট দেওয়ার সময় আমার যেই বাফারে \n which was a result of pressing enter রয়ে গেছিল, সেটাই সে রিড করে ফেলছে। সো ফাইনালি আমার এই যে এমপ্লয়ি কাউন্ট, আমি যা ইনপুট দিলাম সেটাই প্রিন্ট হলো। আর এমপ্লয়ি নেমের ক্ষেত্রে এই \n কিন্তু আমার নেক্সট লাইন রিড করছে। সো এদিকে there is nothing to show here. সো এই কারণে আমাদের যেই কাজটা করা লাগবে, যে টু সলভ দিস প্রবলেম, আমরা what we could have simply done is যে
ইন্টিজার একটা ইনপুট নিলাম, তারপর যেহেতু আমি জানি স্ট্রিং ইনপুট নেওয়া লাগবে, আমার যে ব্যাকস্ল্যাশ এনটা আমার বাফারে রয়ে গেছে, সেই ব্যাকস্ল্যাশ এনটা ক্লিয়ার করার জন্য আমি এদিকে একটা অ্যাডিশনাল নেক্সটলাইন মেথড এক্সিকিউট করি, যে ইন্টিজার ইনপুট দেওয়ার পর যে ব্যাকস্ল্যাশ এনটা রয়ে গেছে সে হচ্ছে গিয়ে এদিকে কনজিউম করে ফেলবে। সো এখন ইফ আই রান দিস, আমি দিই হাউ মেনি এমপ্লয় ইনফরমেশন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড 5, আর এখন আমি নেম অফ এমপ্লয়ি 1ও অ্যাড করতে পারতেছি, লেটস সে জন, আর ফাইনালি আমার এমপ্লয় ইনফরমেশন জন সবই এক্সিকিউট হচ্ছে। So this is basically how you could solve this. So anyways, let's go back to our previous code. So এখন একটা জিনিস নোটিস, যে আমি কিন্তু এই যে kb.nextLine এর কাজটা এদিকে করতেছি। সো আমার হ্যাঁ ইউজার একটা এমপ্লয় ইনফরমেশন দিবে, এমপ্লয়ের কাউন্ট দিবে, আমি এদিকে অ্যাড করব, কিন্তু এদিকে যদি আমি এই জিনিসটা অ্যাড করি আমার প্রবলেমটা কি সলভ হবে? ওয়েল ইফ ইউ টেক আ ক্লোজার লুক, যে আমি কিন্তু এদিকেও আবার একটা নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করতেছি, মানে ইনপুট নিতেছি, উইচ ইজ ডাবল। সো এদিকেও সাপোজ ডাবল, সাপোজ 55 বা 7 কিছু একটা ভ্যালু দেই, তখনও কিন্তু একটা ব্যাকস্ল্যাশ এন আমার রয়ে যাবে। সো তখন কি হবে, এই যে এন্টার নেম অফ এমপ্লয়ি এটা কিন্তু আবার স্কিপ হয়ে যাবে। সো ইনস্টেড অফ প্লেসিং দিস নেক্সট লাইন মেথড আউটসাইড আওয়ার ফর লুপ, আমাদের এটা ভিতরে দেওয়া লাগবে। সিন্স এই যে এই ডাবল ইনপুটটা নেওয়ার পরও কিন্তু আবার একটা ব্যাকস্ল্যাশ এন রয়ে যাবে, যেটা এদিকে ফর লুপটা যখন নাকি আবার ঘুরে আসবে এ হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দিবে। সো এইভাবে আমি হচ্ছে গিয়ে এমপ্লয়ির যে ইনফরমেশন, সেই ইনফরমেশন আমি হচ্ছে গিয়ে স্টোর করতে পারবো। সো ফাইনালি আমার বলা ছিল দেন প্রিন্ট অল দি এমপ্লয়ি ইনফরমেশন। সো এমপ্লয়ি ইনফরমেশন প্রিন্ট করার জন্য হোয়াট উড আই হ্যাভ টু ডু, যে ফর ইন্ট I equals to 0, I less than employee count, I plus plus. সো আমার জাস্ট কি করা লাগবে, যে এই প্রিন্ট ডিটেলস মেথডটা কল করা লাগবে, প্রিন্ট ডিটেলস মেথডটা কল করা লাগবে। সো প্রিন্ট ডিটেলস মেথডটা আমি কিভাবে কল করতে পারি? ওয়েল, আমার যে অ্যারে অফ এমপ্লয়ি অবজেক্ট আছে, আমি প্রতিটা সেল থেকে একবার প্রিন্ট ডিটেলস মেথডটা কল করলে বেসিক্যালি যতগুলো অবজেক্ট ক্রিয়েট করা হবে ততগুলো অবজেক্টের জন্যই প্রিন্ট ডিটেলস মেথডটা কল করা হবে। সো ফর ফার্দার সেপারেশন আমি এদিকে একটা অ্যাডিশনাল লাইন দেই, যে এটা হচ্ছে গিয়ে সাপোজ এমপ্লয়ি 1 ইনফো, এরকম একটা কিছু দিলাম। সো এখন লেটস ট্রাই অ্যান্ড রান দিস প্রোগ্রাম, যে দেখি আমাদের কি আউটপুট আসে। সো হাউ মেনি এমপ্লয়িজ ডু ইউ ওয়ান্ট টু অ্যাড, সাপোজ আমি হচ্ছে গিয়ে 2 দিলাম। সো এন্টার নেম অফ এমপ্লয়ি 1, সাপোজ আমি হচ্ছে গিয়ে জন দিলাম, আইডি হচ্ছে গিয়ে A1, আর স্যালারি হচ্ছে গিয়ে 55। তারপরে এন্টার নেম অফ এমপ্লয়ি 2, সাপোজ মার্ক দিলাম, আইডি হচ্ছে গিয়ে A4, আর স্যালারি হচ্ছে গিয়ে 78 সামথিং। অ্যান্ড ফাইনালি আমার যে এই দুইটা এমপ্লয়ি অবজেক্টের ইনফরমেশন এদিকে প্রিন্ট হলো, যে ফার্স্টের নাম জন অ্যান্ড তার করেসপন্ডিং ইনফরমেশন, আর সেকেন্ড এমপ্লয়ি নাম হচ্ছে গিয়ে আইডি। সো এদিকে there has been a mistake, যে এমপ্লয়ি 1 ইনফো না দিয়ে আমার এদিকে দেওয়া উচিত ছিল ইনফো, মানে আমি তো স্ট্যাটিক করে দিছি, সো এই জিনিসটা আমার ডাইনামিক করা ছিল উচিত ছিল, which I could have done using, যে আমি প্লাস দিয়ে আমার যে আয়ের ভ্যালুর সাথে আমি জাস্ট +1 করে দিই, তাহলে আমার বেসিক্যালি এদিকে ফার্স্ট টাইম আসবে এমপ্লয়ি 1, পরে হচ্ছে এদিকে আমার আসতো এমপ্লয়ি 2। So now for your homework what I want you to do is, যে আপনারা এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের একটা মডিফাইড ভার্সন সলভ করেন, যে আপনারা তারপরে এই এমপ্লয়ি ইনফরমেশনগুলো প্রিন্ট করার পর ইউজারকে দিকে জিজ্ঞাসা করেন যে ইউজার কি কোনো এমপ্লয়ি ইনফরমেশন সে এডিট করতে চায় কি না। যদি এডিট করতে চায়, আপনি যে কাজটা করবেন, যে আপনি আইডি ইউজ করে, যে ইউজার যদি এডিট করতে চায়, ইউজার তো নিশ্চয়ই বলবে কোন এমপ্লয়ি ইনফরমেশন এডিট করতে চায়।
সো সাপোজ আমাদের কোয়েশ্চেনে ডেজিগনেটেডই যে আইডি দিয়ে ইউজার এডিট করা লাগবে। সো আপনি আইডি নিয়ে সেই ইউজারের কোনো একটা ইনফরমেশন এডিট করবেন। সো তার জন্য আমার এদিকে অবভিয়াসলি অ্যাডিশনাল মেথডস লাগবে, যেহেতু এগুলো সব প্রাইভেট ভেরিয়েবলস। আমি যদি নেম চেঞ্জ করতে চাই, আমার এদিকে পাবলিক একটা সেট নেম একটা মেথড লাগবে, যে মেথডটা সাপোজ একটা কোনো স্ট্রিং ভেরিয়েবল নিয়ে সে এই নেম যেই ভেরিয়েবলটা সেই নেম ভেরিয়েবলে সেট করতে পারবে। সো আমার কিন্তু এরকম মেথড লাগবে। সো দিস শুড বি এগেইন বি আ ভয়েড, সিন্স এটা কিছু রিটার্ন করবে না। সো এরকম ক্রিয়েট কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য কোড, যেটা হচ্ছে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে। যে রিকোয়ারমেন্টটা হচ্ছে গিয়ে নেক্সটে এই প্রোগ্রামটাই ইউজারকে জিজ্ঞাসা করবে যে আপনি কি কোনো এমপ্লয়ি ইনফরমেশন এডিট করতে চান কি না। যদি ইউজার সাপোজ ইয়াস বা 0-1 মধ্যে কোনো একটা কিছু দেয়, ওই অনুযায়ী তারপরে সাপোজ যদি ইউজার বলে চায়, এই প্রোগ্রামটা জিজ্ঞাসা করবে যে ইউজারের কোন ইনফরমেশন চেঞ্জ করতে চায়। সাপোজ হচ্ছে গিয়ে অপশনে দেখাবে যে 0 দেওয়া মানে 1 দেওয়া মানে হচ্ছে নেম চেঞ্জ করতে চায়, বা 2 দেওয়া মানে আইডি চেঞ্জ করতে চায়, বা 3 দেওয়া মানে স্যালারি চেঞ্জ করতে চায়। সো ইউজার যখন নাকি 1 দিবে, হোয়াট ইউ শুড ডু ইজ, এই যে আমার অ্যারে অফ অবজেক্টসটা ক্রিয়েট করা হলো, ইয়োর টাস্ক শুড বি টু ফিগার আউট যে কোন অবজেক্টের নেম হচ্ছে কি ইউজার যেটা দিছে সেটার সাথে ম্যাচ করে। সেই ইন্ডেক্স নাম্বারটা বের করে ইউজার নতুন যে ইনফরমেশনটা দিবে সেই নতুন ইনফরমেশনটা সেট করা। So I hope I've been able to explain the question. So anyways, overall, this is basically how you can utilize the concept of array of objects.